ও বাবা তোর তো পেটই বড় হয়নি, পেটের মধ্যে একটা 7 মাসের বাচ্চা আছে, দেখে তো বোঝাই যায় না, ঠিকমতো খাচ্ছিস না বোধ হয়, বাচ্চাটা বোধহয় ঠিকমতো বাড়ছে না রে, যা ভালো লাগে সব খেতে হয়, এই সময় ওয়েট নিয়ে বেশি টেনশন করতে নেই। এই ধরনের কথা আমি অনেক শুনেছি আমি যখন প্রেগনেন্ট ছিলাম। আমার 7th মান্থ অব্দি কিন্তু পেট সেরকম একটা বড় হয়নি। যদিও আমি খুব মডার্ন, এইসব কথা চিন্তাধারা করি না, কেউ কিছু বললে কান দিয়ে ঢোকাই বার করে দিই, কিন্তু তবুও এত লোকে যখন বলে না তখন আমার একটু টেনশন হচ্ছিল। আমি তখন আমার ডক্টরকে গিয়ে জিজ্ঞেস করি, গাইনাককে, যে কি কেন গো আমার পেট বাড়ছে না, কি আমার বেবি ঠিকঠাক গ্রোথ হচ্ছে তো? তখন আমাকে তিনি এটা বলেছিল, যখন হচ্ছে কারোর টর্সোটা লম্বা হয়, যেহেতু আমার টর্সোটা লম্বা, মানে ওপরের পোর্শনটা, পায়ের ওপরের পোর্শনটা যেহেতু আমার লম্বা, তো সেই জন্য বেবি ইজিলি ওর মধ্যে অ্যাকোমোডেট হয়ে যেতে পারে। যখন টর্সো কারো ছোট হয় তখন ইউজুয়ালি জায়গা স্পেস যথেষ্ট না পাওয়ার কারণে তখন বাচ্চাটাকে বড় হওয়ার জন্য পেটটা বালজ আউট হয়, বাইরের দিকে বেরিয়ে আসে। এছাড়া যদি ফার্স্ট বেবি হয় তখন অত তাড়াতাড়ি পেট বাড়ে না। এছাড়া মাসেল টোন ভালো হলেও কিন্তু পেট তাড়াতাড়ি বাড়ে না। তাই জন্যে যদি তোমরা দেখো ইউএসজি অনুযায়ী তোমাদের বেবি একদম ঠিক আছে, হেলদি আছে, ভালো মুভমেন্ট করছে, প্রপার গ্রোথ হচ্ছে, ডক্টর কোনো প্রবলেম বলছে না, ডক্টর বলছে ঠিকঠাক গ্রোথ হচ্ছে, তাহলে এই ধরনের কথা এক কান দিয়ে ঢোকাবে আর এক কান দিয়ে বার করে দেবে।